তো আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আজকে মূলত আমি যাচ্ছি পুকুর পাড়ে আমার ঘরের মধ্যে যে ডেরোটি দেখা যাচ্ছে, এই ডেরোটি আমি পাইপের মধ্যে সেট করব। পুকুরের পাইপের মধ্যে ডেরো সেট করার কারণ হচ্ছে আমাদের এদিকে প্রচন্ড পরিমাণে পরশুদিন ঝড়ো বৃষ্টি হয়। যেহেতু আমাদের পুকুরের মধ্যে পানি বাড়তেছে, তার কারণে আমাদেরকে পাইপের মধ্যে ডেরো সেট করতেই হবে। তো এত পরিমাণে ঝড়ো বৃষ্টি হয়, তার কারণে দেখেন আমাদের ধানগুলো যেগুলো আছে এগুলো সবগুলো ফেলে দিয়েছে। তো বন্ধুরা আমি অলরেডি চলে এসেছি পুকুর পাড়ে। তো পুকুর পাড়ে এসে দেখি যে আগের তুলনায় অনেক বেশি পানি বেড়ে গেছে পুকুরের মধ্যে। তো বন্ধুরা আমি অলরেডি চলে এসেছি পাইপের মুখের কাছে। তো পাইপের মুখের কাছে এসে দেখি যে অনেকগুলো আবর্জনা হয়ে আছে। তো এগুলো আমাকে এবার পরিষ্কার করতে হবে, না হলে পাইপের মুখটা ভালো মতো দেখা যাচ্ছে না। তো বন্ধুরা আমার অলরেডি পাইপের মুখটা পরিষ্কার করা শেষ। তো আমি যেই ডেরোটি ঘাড়ে করে নিয়ে এসেছি, ওই ডেরোটি এখন পাইপের মধ্যে সেট করে দিব। তো বন্ধুরা আমাদের এদিকে আঞ্চলিক ভাষায় বলা হয় এটাকে ডেরোই। তো আপনাদের ওইদিকে এটাকে কি বলা হয় তো কমেন্ট করে জানিয়ে দিবেন। পাইপের মধ্যে ডেরো লাগার কারণ হচ্ছে যে ডেরোর পিছনের সাইড দিয়ে মূলত বাইরের মাছ পুকুরে ঢুকে, ডেরো এর পিছন পাশ দিয়ে যেই মাছগুলো ঢুকবে সেই মাছগুলো সামনা পাশ দিয়ে আর বের হতে পারবে না। তো তার জন্য আমরা মূলত পুকুরের পাইপের মধ্যে আমরা ডেরোই সেট করতেছি, যেন মাছগুলো বাইরের দিকে না বের হয়ে যায়। তো বন্ধুরা দেখতে দেখতে আমি অলরেডি পাইপের মুখে ডেরোই সেট করেই ফেললাম। তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পাশে থাকবেন। তো আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। যারা ইউটিউব থেকে দেখতেছেন আমার ভিডিওটি, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই আমার পেজটিকে ফলো করে দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।